মধ্যে সন্তানের লাশ। আরে আপনার সামনে যদি আপনার ছেলেকে কেউ জবাই করে কেমনে মেনে নিবেন গো? বুরহানুদ্দিনের ছেলেটার জন্য আকিকা করলেন। গরু গোবিন্দ সকালবেলা গন্তি কুড়ি দেখে গরুর মাথা বা গরুর চামড়া। আমাদের মারে জবাই করলো কে রে? পাগল হয়ে গেল গরু গোবিন্দ। উজিরে খবর নাও, এই সিলেটের জমিনে কোথায় গরু জবাই করলো খোঁজ নাও। খবর নিতে নিতে পাইল কোথায় বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তান। আমার বাচ্চারা শুনে নে বাবা, আজকে তাদের বিরোধিতা করিস। এবার শাহজালা মুসলমান বুরহানুদ্দিনের বাড়ি পর্যন্ত আসলো, খবর নিল। খবর পৌঁছে গেল গরু গোবিন্দর কাছে, হুজুর বুরহানুদ্দিন তার ছেলের জন্য আকিকা করেছে, গরু কুরবানি করে, গরু জবাই করে। বুরহানু মুসলমান গরু গোবিন্দ সৈন্যদেরকে নিয়ে বাড়ি ঢুকলেন। কলিজার টুকরো সন্তানকে কোল থেকে টান দে, বুরহানুদ্দিনের হাতের থেকে নিয়ে টান দিয়ে জমিনের মধ্যে ফেলাইয়া খোলা তরবারি দিয়া জবাই করে দিছে। জোরে বলো আল্লাহু আকবার। বুরহানুদ্দিন সেদিন চোখের পানি ছেড়ে কেঁদেছিল আর বলেছিল, আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত করে যাই, এই সিলেটের জমিনে যেন আমার ছেলের রক্ত যেমনি পড়ে লাল হয়ে গেছে জমিনটারে আল্লাহ, এমনি যেন একদিন মুসলমান যেন গরু জবাই করে এই জমিনটা লাল করতে পারে। জোরে বলেন মারহাবা। ছেলেরা, আজকে হাজার হাজার গরু জবাই হয়। আজকে সিলেটে যেমন বাংলাদেশের লন্ডন, দ্বিতীয় লন্ডন হচ্ছে সিলেট জেলা, সিলেট বিভাগ, হাজার হাজার গরু জবাই হয়। কিন্তু সেই কলিজার টুকরা সন্তানের বিনিময়ে আজকে গরু জবাই হয়। ওদিন জুম্মার নামাজ পড়ে শাহজালাল ইয়ামানি আর বুরহানুদ্দিন চোখের পানি ফেলে বলেছিল, আল্লাহ আমি সন্তানের বিচার চাই না, সন্তানকে জবাই করেছে গরু গোবিন্দ, আমার দুঃখ নাই, কিন্তু এমন একটা দিন তুমি দেখায়ও সিলেটের অলি গলির মধ্যে যেন গরু কুরবানি হয়। সুবহানাল্লাহ বলেন না? আজকে সেই গরুর গোশত দিয়ে গোশত খায়া, আজকে সেই গোশত খাইতেছস আর আল্লাহর ওলিদের মাজারে যে আক্রমণ করতেছিস। তোদের কি কলিজার মধ্যে? এই জন্য জীবনী পড়তে বলি, একটু জীবনী পড়তে বলি তোদেরকে। সন্তান হারানোর বিনিময়ে গরুর গোশত খাচ্ছিস তোর। আজকে কলিজার টুকরা সন্তানকে হাত থেকে ছিনিয়ে নিয়ে জবাই করে দিয়েছিল। আজকে তোরা সেই সিলেট বিভাগের মানুষ, তোমাদের সামনে যখন মাজারের দিকে কেউ আঙ্গুল তোলে, আরে গায়ে এক চুল রক্ত থাকতে কখনো তাকে ক্ষমা করা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ইতিহাস জানতে হবে, আমাদের ইতিহাস জানতে হবে। এগুলো আমাদের জানতে দেবে না এই যারা শিক্ষামন্ত্রী। যে এই দেখলাম আমার জন্মের পর থেকে যতগুলো শিক্ষামন্ত্রী আসছে সব নাস্তিক। এই নাস্তিকগুলো বইয়ের ভিতর থেকে সমস্ত আদর্শ উঠায় ফেলছে। সমস্ত রূপকথাগুলো, কেমনে পুরুষ থেকে নারী হয়, কেমনে বানর থেকে মানুষ হয়, কেমনে সমগামী করা যায়, ক্লাস 8 বই ক্লাস 3 বইয়ের মধ্যে সমগামী পড়ায়, ক্লাস 4 বইয়ের মধ্যে কেমনে প্রেম প্রীতি করা যায়, কেমনে সমগামী করা যায়। এগুলো যখন লেখা হয় আমার বাচ্চারা কি শিখবে? এই বাচ্চাদের মেধা ওলিদের মুখী সব উঠায় দিছে। এই বাংলাদেশ যতদিন নাম থাকবে এই দেশ বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ। জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস পড়ে মোরা জানলাম অলিগণ এনেছে ইসলাম। বলেন অলিগণ এনেছে। যদি বলেন ইতিহাস পড়ে মোরা বুঝলাম অলিগণ এনেছে ইসলাম। বলেন অলিগণ এনেছে। অলিদের বিপক্ষে যারা আছে তাদের রাগ হচ্ছে শরীরে, কিন্তু আমি তোদের আব্বা তোদের পায়ে ধরি। আমি ছোট মানুষ হলেও একটু অলি আল্লাহদের জীবনী পড়ে দেখো যে বাংলাদেশ ইসলাম কারা আনছে। এই সিলেটের জমিনে কে আনছে? ওই যে নাসিরউদ্দিন সিপাহসালার পাশে আজকে আব্দুল কাদের সাহেবের অবদান অস্বীকার করতে পারবি না। আমাদের আসলে গুমরাহি করে ফেলেছে।
এমন ভাবে গুমরাহি করেছে, ওলি আল্লাহদের কথা শুনলেই মজক নড়ে যায়, মনে করি এটা কি, এটা মনে হয় কোন হালুয়া। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, ওই যে গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আমিন, এ মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, বুখারীর হাদিস থেকে, বুখারী শরীফের হাদিস, যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলিদের বিরোধিতা করে, রব্বুল আলামিন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক সে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক সে জনা। জোরে বলেন তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক সে জনা। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানার দালা হাদিস কুরআন পড়ে না। এর কামেল পীর যা জানে মরণ নাই জগতে, বলেন কামেল পীর যা জানে মরণ নাই জগতে, দেখো না হাদিস কুরআন খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক সে জনা, তারে মাটিতেও খায় না, জমেও। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও যুবক, মুসলমান শুনে নাও। বাগদাদ নগরের বলতেছিলাম, এ যুবক জুনাইদ বাগদাদি, জোরে বলো মারহাবা। উনি একবার যুদ্ধের সমস্ত রাজ্যের প্রধান, যিনি ছিলেন তৎকালীন জামানায়, যিনি প্রধানমন্ত্রী, জুনাইদ বাগদাদিকে বললেন, বাবারে আজ থেকে তোমাকে আমি রাজ দরবারে চাকরি দিলাম, এখান থেকে যুদ্ধ করো, এখান থেকে তুমি কুস্তি খেলবা, সব খরচপাতি গ্রহণ করা হবে, কোষাগার থেকে সব দেয়া হবে। বাবারে আজ থেকে নাম থাকবে তোমার নাম কুস্তিবীর জুনাইদ বাগদাদি। জোরে বলো আল্লাহু আকবার। হঠাৎ কিছুদিন যেতে না যেতে একজন আশিক রাসূল, উনি আসলেন বাগদাদ নগরে, আসলেন, এসে রাজার দরবারে শুনতে পাইলেন এখানে কুস্তিবীর জুনাইদ আছে, তাকে কেউ যদি ঠগাইতে পারে, যদি কেউ তারে পরাজয় করাতে পারে, মোটা অঙ্কের প্রাইজ তাকে দেয়া হবে। উনি দেখে চিন্তা করলেন, আরে আমি যাব কুস্তি ধরব, জুনাইদ বাগদাদির সঙ্গে কুস্তি ধরব। এই কথা শুনিয়ে রাজ দরবারে চলে আসলেন, এসে রাজার দরবারে দরখাস্ত করলেন, হুজুর আমি আপনার বীর কুস্তিবীর জুনাইদের সঙ্গে কুস্তি লড়তে চাই। লোকটার দিকে তাকায় দেখে গায়ের মধ্যে কোনো গোশ নাই, আছে কিছু দাড়ি, একটা টুপি মাথায়, কিছু দাড়ি, একটা পাঞ্জাবি গায়ের মধ্যে। এই লোকটা সে জুনাইদের সঙ্গে কুস্তি ধরার জন্য। বাবারে তুমি কি জুনাইদের নাম শুনেছো? বলে শুনছি। তারে কি দেখছো? কয় না। কয়ের সঙ্গে কুস্তি ধরবে গোটা আরব রাজ্যের মধ্যে নাই, এই রাজ্যের মধ্যে নাই, পৃথিবীর মধ্যে নাই। বাগদাদ নগরের মধ্যে এত বড় সাহসালা, এত বড় গায়ে বল, এত বড় কুস্তিবীর আর দ্বিতীয় কেউ নাই। উনি বললেন আমি ধরব কুস্তি তার সঙ্গে। ও যুবক, এবার কুস্তির দিন পড়া হলো, আগামী দিন কুস্তি হবে। যদি জুনায়েদকে কেউ ঠকাইতে পারে অনেক মূল্যের পুরস্কার তাকে দেয়া হবে। এই কথা শুনিয়ে আশিক রাসূল রওনা হয়ে গেলেন, এসে কুস্তির ময়দানে হাজির হয়ে গেলেন। সব মানুষ খুব আগ্রহ করে গেলেন যে জুনাইদের সঙ্গে কুস্তি ধরবে, এমন বীর কোনো দেখি নাই, এমন কোন বীরের নজরও আমাদের পড়ে নাই, এমন কোন বীরের নামও শুনি নাই। কই থেকে? মদিনা থেকে এক বীর আসছে জুনাইদের সঙ্গে কুস্তি ধরার জন্য। হাজার হাজার মানুষ দেখার জন্য আসছে। এবার কুস্তির ময়দানে হাজার হাজার মানুষ
জুনাইদ আসছে, যখন আসে দাঁড়াইছে ওই আশেকে রাসূল, উনিও গুটি গুটি পায়ে আগে আসছে। এই যে যখন কুস্তি ধরবে, জুনাইদ ডাকতে বলে, বাবা তুমি মরার জন্য আসছো নি? তোমার কি গায়ের মধ্যে আমার এক বাহুর বল আছে? আশেকে রাসূল ডাকতে কয়, জুনাইদ এত ফালাফালি করো না, আমি আসছি তোমার সঙ্গে কুস্তি ধরতে। ধরা হোক কে জয় কে পরাজয়, তারপরে বোঝা যাবে। জুনাইদ একটু বসে দাঁড়াই রইলেন পাশে। মুসলমান নেফরি আসলেন, যিনি নেফারি আসলেন, দাঁড়াইলেন মাঠের মধ্যে। জুনাইদ ডাকতে জুনাইদকে আশিক রাসূল ডাকতে কয়, জুনাইদ রে, আমি জানি আপনার সঙ্গে আমি কিছু কানে কানে কথা বলতে চাই। জুনাইদ বলে, কি বলতে চাও? বলে, সবার সামনে বলা যাবে না, আপনার কানে কানে বলবো। এবার আশিক রাসূল কান্ডা গায়ে দিছে। আগানো পর আশিক রাসূল চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, জুনাইদ রে, আমার সমস্ত দেহের মধ্যে যে শক্তি আছে, তোমার এক বাহুর মধ্যে তার বেশি শক্তি রে জুনাইদ। আমি জানি তোমার এক বাহুর বলের সঙ্গে আমি পারবো না, তোমার এক হাতের সঙ্গে আমি পারবো না। আমি এসেছি জুনাইদ রে, আমি মক্কা মদিনা থেকে এসেছি। ও জুনাইদ শুনে নাও, আমার নবীর আহলে নবীর বংশরা, সৈয়দ গোষ্ঠীর কিছু মানুষ, ও আশিকে রাসূলেরা শুনে নাও, আমার নবীর নবীর দলের কিছু মানুষ, আমার নবীর মুসলমান শুনে নাও, আমার নবী বংশের কিছু মানুষ, সৈয়দ বংশের কিছু মানুষ অনাহারে আছে রে জুনাইদ। ওই অনাহারে কি খাবার দেওয়ার জন্য আমি রে জুনাইদ এসেছি তোমার সঙ্গে কুস্তি ধরতে রে জুনাইদ। একমাত্র তুমি পারো নবী বংশের মুখে খাবার দিতে রে জুনাইদ। জুনাইদ রে, আমি এসেছিলাম বগদাদ নগরে বাদশার কাছ থেকে কিছু সাহায্য নিব, কিন্তু নবী বংশের মানুষের মুখ ছোট হয়ে যাবে, তাদের মাথা নত হয়ে যাবে, এই কারণে আমি বাদশার কাছে সাহায্য চাই নাই। তোমার সঙ্গে কুস্তি ধরে যদি জয় লাভ করি রে জুনাইদ, এই টাকাগুলো এই সম্পদগুলো নিয়ে আমি নবী বংশের মানুষের মুখে খাবার দিব। তুমি পারো একমাত্র নবী বংশের ইজ্জত রক্ষা করতে, তুমি পারো একমাত্র নবী বংশের মুখে হাত দিতে। জোরে বলো মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে, একটু জোরে জোরে বলে না মারা আপন বলতে। ও নবী ও মদিনাতে আসেন গো আপনি, আমায় এতিম বানায়া, এই আশেকে কান্দে গো নবী এই মাহফিলে বসিয়া। আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন, একটু জোরে জোরে বলে না মারা আপন বলতে। নবী কয়, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ গো। নবী কি বলে, উম্মতিরা রে, আমি দুনিয়া থেকে দুনিয়ার মধ্যে আগমন করলাম, উলামা ইকরাম যারা সগো, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা
আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমার উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, এই জন্য আমার উম্মতের জীবনটা ধন্য। আবার নবীকে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার নবী বলতেছেন মুসলমান ওফাতি খয়রুন লাকুম, আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্য থেকে কোন উম্মত যদি গুনাহ ভালো কর্ম করে, আমি রব্বি কারীমের দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোনো ব্যক্তি গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি উম্মতের জন্য। ভুল করে ছেলে মাফ চায় বাবা, ভুল করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম। অন্যায় করি আমি ক্ষমা চাই আমার নবী, এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আমার আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। ওরে বেবে দেখি আমি সবই মিশে, বেবে দেখি আমি অগমিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী নে, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন। ও নবী ও কঠিন মিজান যেদিন হইবে খাড়া, উম্মতের কান্ডারি গো নবী জানি গো আমরা, আপনি উম্মতের কান্ডারি গো নবী জানি গো আমরা। আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। এ দুনিয়ার মুসলমান, জুনাইদ যখন আওলাদে রাসূলের কথা শুনছে রে, যখন নবী বংশের কথা জুনাইদের কানে লাগছে, জুনাইদ চোখের পানিগুলো টাস করে জমিনের মধ্যে ছেড়ে দিছে। ডাক দেখ আল্লাহ, আমি তো জীবনে কোনোদিন নবীরে দেখি নাই। নবী বংশের মানুষ অনাহারে আছে, সৈয়দ বংশের মানুষ অনাহারে আছে। আমি জুনাইদ, ও আমার আল্লাহ, আমি জুনাইদ যদি আজকে জয় লাভ করি, নবী বংশের মানুষের আমি পরাজয় করাবো। আমি জুনাইদ যদি জয় লাভ করি, নবী বংশের মানুষেরা অনাহারে আছে আল্লাহ, আমার নবী বংশের মানুষেরা না খেয়ে আছে আল্লাহ, আমি জুনাইদ কিভাবে জবাব দিব আল্লাহ? তো বন্ধ, আরে আমি জুনাইদ এখন কি করব রব্বে কারীম? একদিকে বাগদাদ নগরের সম্মান, আর একদিকে আমার নবী বংশের সম্মান। রব্বে কারীম রে, ও যুবক, আর সেই নবীর ভালোবাসে রে, যে নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব পাবি না, নবী বিনে কোনো দরদি পাবি না, নবী বিনে কোনো গতি থাকবে না। সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, লাগবে কি লাগবে না? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার
জুনাইদ কুস্তিবীর এক পাশে দাঁড়াইলেন, আশেক রাসূল এক পাশে দাঁড়াইলেন, দুজন দু পাশে দাঁড়ানো হলো। নেফরি যখন বাঁশির মধ্যে ফু লাগাইলেন, জুনাইদ ধরে না, আশেক রাসূল ধরে না, দুজন দু পাশে দাঁড়ায় রইলেন। জুনাইদের সামনে আসবে আশেক রাসূল, গায়ের মধ্যে বল নাই, দাড়িওয়ালা টুপিওয়ালার গায়ের মধ্যে বল নাই। জুনাইদকে দেখিয়া থরথর করে কাঁপন শুরু করেছে। জুনাইদ নিজে গায়ে জেনেছে, বুকের সঙ্গে টান দিয়া না, আল্লাহ নবী বংশের মানুষ আমি বুকের মধ্যে ধরলাম। ও রব্বি কারীম, নবীরে তো দু নয়নে কোনোদিন দেখি নাই, নবী বংশের মানুষের আমি বুকের মধ্যে লাগাইলাম রে আল্লাহ। এই মানুষটাকে আমি কেমনে জমিনের মধ্যে ফেলবো, এই মানুষটাকে কেমনে আমি তারে পরাজয় করাবো। কিছুক্ষণ বুকের মধ্যে ধরে রেখে জুনাইদ নিজে নিজেই জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এই আশিক রাসূলেরা খেয়াল করো, জুনাইদ জমিনের মধ্যে পড়ে গেল। সবাই তাকাত আশ্চর্য হয়ে গেলেন যে জুনাইদকে দেখে মানুষ তত্তর করে কাঁপেন। যে জুনাইদের সঙ্গে কুস্তি ধরার জন্য কোনো ব্যক্তি সাহস পায় না, এই লোকটা মাটির মধ্যে পড়ে গেলেন। আশিকে রাসূলকে বুকের মধ্যে বা আশিকে রাসূল বুকের উপরে উঠিয়া বিজয় উল্লাস করতে লাগলেন। জুনাইদ জমিনের মধ্যে পড়ে আছে, হাত পা নড়ায় না, হাত পা নড়ায় না, কথাও বলে না। প্রথমবার জয়লাভ করলেন আশিকে রাসূল। দ্বিতীয়বার আবার যখন কুস্তি হবে, জুনাইদ মুখের দিকে তাকায়া, আশিকে রাসূলের মুখের দিকে তাকায়া কলিজার মধ্যে দাও দাও করে আগুন ধরে গেছে। ডাক দে বলে, আল্লাহ এই আশিকে রাসূলকে আমি কেমনে ফেলাইব রে, এই নবী বংশের মানুষের আমি কেমনে পরাজয় করাইব। আমি জুনাইদ একদিকে বাগদাদ নগরের ইজ্জত, এদিকে আমার মায়া আর নবীর ইজ্জতের চাদর ধরে আমি জুনাইদকে এমনি টান দিব রে আল্লাহ। দ্বিতীয়বার আবার জুনাইদ, এ মুসলমান কুস্তিবীর জুনাইদ আশিকে রাসূলের বুকের মধ্যে নিলেন, কিছুক্ষণ ধরে রাখলেন। আশিকে রাসূল বলে, জুনাইদ রে তোমার কি মনে আছে নবী বংশের মানুষ অনাহারে, জুনাইদ রে ও জুনাইদ ওই নবী বংশের মানুষগুলো অনাহারে রে। জুনাইদ নিজেকে ধৈর্য ধরতে পারে না, জুনাইদ একা একা নিজের জমিনের মধ্যে পড়ে গেলেন। কুস্তিবীর জমিনের মধ্যে যখন পড়ে গেছে, আমার বাবারা আমার দিলের কান্ডা লাগা শোনো, আশিকে রাসূল সঙ্গে সঙ্গে মুসলমান শোনো, ও মুসলমান নবী বংশের মানুষটা জুনাইদের বুকের উপরে উঠিয়া আবার উল্লাস শুরু করে দিছে। সবাই নীরবতা পালন করে, সবাই আশ্চর্য হয়ে গেলেন যে জুনাইদের গায়ের মধ্যে যে বল, একটা বাহুর বল ওই কুস্তিবীরের ভিতরে নাই। এই লোকটা আবার পরাজয় হয়ে গেল। ও আশিকে রাসূলেরা দিলের কান্ডা লাগা শোনো, কি হতে কি হয়ে গেল। জুনাইদ দ্বিতীয়বার পরাজয় করলেন। তৃতীয়বার রাজা নিজেই চলে আসলেন, মাঠে আসলেন, আসিয়ার জুনাইদকে ডাক দে বলে, জুনাইদ তোমাকে খাওয়ায়, তোমাকে পড়াই, তোমাকে সুযোগ সুবিধা সব সরকারিভাবে দিয়েছি, তুমি যদি একজন সাধারণ মানুষের কাছে পরাজয় করো, জুনাইদ রে আমার বাগদাদ নগরের ইজ্জত চলে যাবে রে জুনাইদ, তুমি পারো আমার ইজ্জত রক্ষা করতে। জুনাইদ একবার তাকায় মুসলমান বাগদাদ নগরের প্রধানের দিকে, আবার তাকায় আওলাদে রাসূলের মুখের দিকে। এ আল্লাহ রব্বি কারীম, রব্বি কারীম রে তুমি বলে দাও আমি এখন কি করব। রব্বি কারীম যিনি দেশের প্রধান তিনি তো এই ময়দানে হাজির। ও আমার রব্বে কারীম, ওদিকে আওলাদে রাসূল সামনে আমার, আমি যদি আওলাদে রাসূলকে জমিনের মধ্যে ফেলে দিই, আল্লাহ
জবাব দিব কি? আমার মদিনাওয়ালার কাছে আমি জবাব দিব কি? আমার নবী কষ্ট পাবে রে। আমার নবী বংশের মানুষ, আজকে তার সঙ্গে কুস্তি ধরতে যদি তারে মাটির মধ্যে ফেলে দিই, জমিনের মধ্যে ফেলে দিই, আমার নবী যখন জিগাইবে, শুনাই রে আমার বংশের মানুষকে তুমি পরাজয় করাইছো। আর সেই নবীর আলে বায়তদেরকে কারবালার ময়দানে কেমনে হত্যা করল রে? ওই ইয়াজিদের গোষ্ঠীর দিলে কোনো দয়া নাই, কোনো মায়া নাই। ওই কারবালার প্রান্তে যেদিন হুসাইন ডাকতে বলেছিল মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদান, আজকে মনে পড়ে যায় কথাগুলো বলতে গেলে। নিষ্ঠুর শেমরের দিলে কোনো মায়া ছিল না রে মুসলমান। আজকে একদল ইসলাম ইসলাম বলে গলা ফাটায়, তাদের দিলে কোনো মায়া নাই। আজকে দেখি মানুষ হত্যা করে, মানুষকে ধরে পিটায়। আজকে মুখের মধ্যে দাড়ি টুপি লইয়া ও যুবক, মানুষ হইয়া মানুষের কেমনে আঘাত করে রে, বড় কষ্ট লাগে কলিজার মধ্যে। সেদিন হুসাইন ডাকতে বলেছিল, চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছিল, ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়, ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়। সে মোর স্তরে বিনয় করি, সালাস না আর গলায় সুরি, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানা, ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়, ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়। মনে পড়ে গেল হঠাৎ করে কারবালার কথাটা। ওদিন হুসাইন বলেছিল, নিষ্ঠুর শ্যামর, আমি তোরে চিনতে পেরেছি। এরা আমার নানাজি স্বপ্নের মধ্যে বলেছিল, ওই মদিনার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় লাগাইছে। রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই যে জিকির করলাম মুসলমান, গভীর মনোযোগ। জিকির কার? আর একটু জোরে বলেন কার? জিকির আল্লাহর। মুসলমান জিকির দুভাগে বিভক্ত, একটা হলো জাহিরি, একটা হলো বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির, আল্লাহ 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 জিকির। বাতিনি জিকিরটা যেটা মুসলমান চুপে চুপে জিকির, এটা বা দুভাগে বিভক্ত। একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ। মানব দেহের বাম দুধের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত। গোস্তটাকে আরবিতে বলে কল্ব, ইংলিশে বলে হার্ট। এটা যাদের পবিত্র, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। জোরে বলেন মারহাবা। এখন কিতাবের ভাষায় জিকির আসছে চার ভাগে বিভক্ত। জোরে বলেন আল্লাহু আকবার। যেহেতু জিকির দিয়ে শুরু করেছি, একটু না বললে অনেকের ভিতরে খটকা লেগে যাবে। মুসলমান শোনো, জিকির চার ভাগে বিভক্ত। তিরমিজি শরীফের ও মুসলমান দ্বিতীয় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ, আল্লাহর জিকির না। এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির, যেটা একটু আগে করলেন আল্লাহ আল্লাহ আল্লাহ।
মুসলমান কোরআন হাদিস যতগুলো গবেষণা করবেন, কিতাবের ভাষায় জিকিরটার নাম হলো মুসলমান ইসমে জাতের জিকির। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। কিতাবের নাম লিখবেন, পৃষ্ঠা গুনবেন, না পাইলে ধরবেন। মুসলমান শোনো, যেহেতু আমরা সুন্নিরা যখন জিকির করি, অনেক মানুষ এটা নিয়ে আবার তরিকাপন্থী ভাইয়েরা যারা জিকির করে এটা নিয়ে অনেকেই গবেষণা করি, অনেকেই এটাকে বন্ড বলে, অনেকেই জিকির কার যখন করে এদেরকে পাগল বলে, অনেকেই বন্ড বলে, অনেকেই প্রতারক বলে। মুসলমান শুনে নেন, এতদিন জিকির করেছেন কালেমার জিকির, না না, কোথাও কোনো কিতাবের মধ্যে কালেমার জিকির পাবেন না। এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ মুসলমান, কানজুলুল মানের প্রথম খণ্ড আগে লিখে নেন, যারা তরিকাপন্থী আছেন লিখে নেন কিতাবের নাম, জিকিরের নাম। কারণ প্রতিদিন রুহুল আমিন আসবে না, প্রতিদিন আলেম উলামা আসবে না। যেটা করবেন সেটার পিছনে দলিল থাকা লাগবে। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। কানজুলুল মানের প্রথম খণ্ড 200 মুসলমান 14 নম্বর পৃষ্ঠা। আমি যে কিতাবের নাম বলি, কিতাব লেখেন, আর আমি যে পৃষ্ঠার নাম বলি যদি না পান এসে ধরবেন, অফেন ভয়ের কোনো কারণ নাই। এতদিন জিকির করেছেন তওবার জিকির, কোনো কিতাবে দ্বারা তওবার জিকির নাই। এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন মারহাবা। ইবনে মাজার মধ্যে 4 নম্বর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এই দুনিয়ার মুসলমান, এখন আপনার আমার ভিতরে প্রশ্ন আসতে পারে, হুজুর জিকির করলেন কেন, মাথা জাগালেন কেন? আজকে মুসলমান যিনি বসে আছেন ইনি কোরআনের হাফেজ, আমার ভাই বসে আছে, আর সবচেয়ে বেশি জিকির করে কোরআনের পাখিগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু ওয়াল্লাহ। আরে বাবা, সবচাইতে বেশি জিকির করে কোরআনের পাখিগুলো। আমরা জিকির করতে গেলে বলি আল্লাহ আল্লাহ, এটা দেখে কিছু বেঈমান মুনাফিকরা বলে ওই দেখ মাথা কোটে উকুর উকুর করে। সবচেয়ে বেশি জিকির করে যারা কোরআনের পাখিগুলো। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। কষ্ট হয়নি আপনাদের? কষ্ট হয়? জোরে বলেন কষ্ট হয় কিনা? সবচেয়ে বেশি জিকির করে কোরআনের পাখিগুলো, কারণ সব সময় পাছা ঢলে আর জিকির করে এইভাবে করে বাবারে বাবা। জোরে করেন। আমরা তো আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এখন কইতে পারেন হুজুর এটাও মানলাম, এটাও নয় মেনে নিলাম, কিন্তু আপনারা জিকিরের সময় সামা গান কোন দলিলে আছে? ও যুবক, যদি দলিল না থাকে সুন্নিরা সেটা পালন করে না, কারণ গায়েবী কোনো আওয়াজ সুন্নিরা এইগুলো মুসলমান তোমাদের মতো মন গোড়া, তোমাদের অমুক গুরু বলছে, অমুক জনই বলছে, এইটা সুন্নিরা বলে না। মুসলমান শুনে নাও, রাসূলের দরবারে 2 জন সাহাবী ছিল যারা রাসূলকে নাচ শোনাতেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান শুনে নাও, রাসূলের দরবারে 2 জন সাহাবী ছিল যারা সদা সর্বদাই আমার নবীকে কবিতা আবৃত্তি করে শোনাইতেন, গজল শোনাইতেন, নাচ শোনাতেন। আমরা কিছু গজল গাই, তার তালে তালে আল্লাহ আল্লাহ জিকির জারি করি। মুসলমান, আমরা কোনো মানুষের নামে জিকির করি না, জিকির করি রব্বে কারিমের। জোরে বলেন ঠিক কিনা? মুনাফিক চিনার উপায় হলো যখন জিকির করবে, যখন জিকির করবে তখন কি করবে? অলসিতা করবে, গাফিলতি করবে। আর যখন নামাজ দাঁড়াবে তখন অলসতা করবে। নামাজে দাঁড়াইলে মুনাফিক চিনা যায়,
দেখবেন এক পায়ে দাঁড়াবে, হাত পা খাজাইবে, গলায় খুশখুশি করবে। আর জিকির যখন করবে এই মুনাফিকগুলো জিকিরের সময় তাকায় তাকায় দেখবে আর বন্ডামি করবে। আল্লাহ জিকির করতে যায় যাদের মন চায় না, আল্লাহ জিকির করতে যারা ধোঁকাবাজি করে, এদের মতো মুনাফিক আর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কি না? জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এখন সমস্ত মাখলুকাতি কার জিকির করে? আল্লাহর। জোরে বলেন কার? আর একটু জোরে চিল্লায় বলেন কার? ও যুবক, একমাত্র মানুষ এবং গাছ জিকির করে আল্লাহর, নোয়া জিকির করে আল্লাহ। একমাত্র গাছ এবং মানুষ মাথা নোয়া জিকির করে আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। একটু জোরে জোরে দুরূদ শরীফ পড়েন না, দুরূদ পড়েন জোরে। وعلى آل سيدنا محمد اللهم وعلى آل سيدنا মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলা যাবে না? মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা।
আরো জোরে বলা যাবে না মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কের সে গরিব দুঃখীর সালাম খানি গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান শুনে নাও নবীর প্রেমিকেরা গো দিলের কান্ডা লাগা শুনে নাও আজকে আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করলাম সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ কয় আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না উলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয় ওলা যদি অবস্থান করে ওমাদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই এ মুসলমান নামাজের আগে আলা নাই হজের আগে আলা নাই যাকাতের আগে আলা নাই আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ওলিদের বিষয় বলতে যাইয়া রব্বি কারীম শুরুতেই বলছে আলা সাবধান ওলি আল্লাহদের বিষয়ে কথা বলতে যায় রব্বি কারীম বলে সাবধান রাসূলও বলে সাবধান বলতেছিলাম হাদিস শরীফ থেকে মুসলমান শুনে নাও মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল বলে আলা সাবধান ইন্না নিশ্চয় ওদিকে আল্লাহ কয় আলা রাসূলও কয় আলা এই পৃথিবীর মধ্যে বাংলার জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে যাদের বিষয়ে কথা বলতে গেলে জোরে বলেন ঠিক কিনা এরা দুইটা দেশ একটা দেশ হলো সোনার মদিনা আর একটা দেশ হলো সোনার বাংলা এক দেশে অসংখ্য নবী আগমন করেছে আর একটা দেশের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিরা আগমন করেছে তার মধ্যে আজকের যিনি আল্লাহর ওলি মুসলমান শুনে নাও গভীর মনোযোগ দিলের কান্ডা লাগায় শুনে নাও তার মধ্যে একজন আল্লাহর ওলি মাওলানা হাফেজ আব্দুল কাদের সাহেব মুসলমান শুনে নাও তিনিও একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন মুসলমান শুনে নাও যারা যার স্মরণে আজকে মাহফিল কানা করো যাদের মৃত্যু নাই যারা কবরের মধ্যে তারা রওজা পাকের মধ্যে আরো বেশি বেশি আমল করার সুযোগ আল্লাহ দান করে জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন না মারহাবা ও তার মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা তারে মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা জোরে জোরে বলেন তারে মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা হাদিসের ঘোষণা কামেল পীর মরে না কানার দালা হাদিসি কুরআন পড়ে না ঠিক কিনা ঠিক কিনা এরে মুসলমান এখন কইব হুজুর দলিল কই এ তোর বাবার মাথা লয়া যা ভালো করে লয়া যা রাসূল বলে মুসলমান মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা রাসূল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা মুসলমান রাসূল কালা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না উলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামাউত তাদের মৃত্যু নাই এখন দলিল যদি তোরা না পাস আমি পৃষ্ঠা গুনলাম কিতাবের নাম বল
বললাম, না পাইলে ওপেন চ্যালেঞ্জ করো মুসলমান। গভীর মনোযোগ, জোরে জোরে বলেন, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, নবীর প্রেমিক যে জনা। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানার দল হাদিস কুরআন পড়ে না। কামেল পীর যে জানে মরণ নাই সংসারে, বলো কামেল পীর যে জানে মরণ নাই জগতে, দেখো না হাদিস কুরআন খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলো মারহাবা। এ মুসলমান, গভীর মনোযোগ। এই কানার দলদের যতই আপনি বুঝান, ওরা মানতে চাইব না। আল্লাহর ওলিদের কত পাওয়ার, আল্লাহর ওলিদের কত ক্ষমতা। আল্লাহর মাহবুব বান্দারা যারা এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, যারা দুনিয়ার কোনো মুখাপেক্ষী ছিলেন না, তারা পৃথিবীর মধ্যে আসা পর সবই তো ছিলেন আল্লাহর মুখাপেক্ষী। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা, সুন্নি ভাইরা, শুনে নেন। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল। বগদাদ নগরে বাস করতেন একজন আল্লাহর কুদরতি একজন গোলাম, নাম হলো মুসলমান, শুনে নাম জুনাইদ বগদাদি। জোরে বলো মারহাবা। নামটা হলো জুনাইদ বগদাদি। জুনাইদ বগদাদি ছিলেন তৎকালীন জামানায় বগদাদ নগরের সবচাইতে পালোয়ান কুস্তি খেলোয়াড়। তৎকালীন জামানার মধ্যে এই জুনাইদের সঙ্গে কুস্তি খেলে এমন কোন পালোয়ান ছিল না তার সঙ্গে কুস্তি ধরে পারত। রব্বুল আলামিন তার গায়ে এত শক্তি, এত মেধা, এত জ্ঞান তারে দান করেছিল। তৎকালীন জামানার মধ্যে জুনাইদ বগদাদি ছিল এক নাম্বার কুস্তি খেলোয়াড়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই জুনাইদ বগদাদি মুসলমান, শুনে নাও, তৎকালীন জামানার মধ্যে যুবক বাবারা, এই তো জুনাইদ বগদাদি দিনে দিনে নাম সরে পড়লেন সমস্ত জায়গায়। যেমন শাহজালাল ইয়ামানি এই বাংলার জমিনে, সিলেটের জমিনে আসলো। এখন বহির্বিশ্বে যে যদি সিলেটের নাম বলো, বাংলাদেশে যে শাহজালাল ইয়ামানি আসছেন, ও আমার যুবক ভাইরা, তোমরা শুনলে খুশি হওয়া। এই সিলেটের জমিনে মদিনার মাটি আছে, যে মাটি নিয়ে শাহজালাল ইয়ামানি উনি মক্কা মদিনায় গেলেন, রাসূলুল্লাহর দিদারত করে, রাসূলুল্লাহর সঙ্গে দিদার করে, এরপরে ইয়ামেন হইয়া এই বাংলার জমিনে, সিলেটের জমিনে আসলেন। একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া একত্রিত হয়ে আগমন করলেন, যাদের প্রশংসা না করে আমরা পারি না। আপনারা যদিও বাবার আপনারা মানেন না, কয় গোয়ালির দৌড়ের ঘাস মানুষে খায় না। একটা কথা মনে রাখবেন বাবা, সিলেটের শাহজালাল যদি নাই তো এই দাড়ি টুপি আপনার মাথায় থাকতো না। টুপিগুলো কার জন্য ব্যবহার করেন? আজকে দুনিয়ার মধ্যে মুসলমান, এই শাহজালাল আগে আসছে, তারপরে আসছে মাদ্রাসা। সেই মাদ্রাসায় লেখাপড়া করে মুসলমান আজকে সেই শাহজালালের বিরোধিতা করেন, শাহপরানের বিরোধিতা করেন, মুসলমান আব্দুল কাদের সাহেবের বিরোধিতা করেন। আসলে আপনাদের কপাল মন্দ, এই জন্য আল্লাহর ওলিদের চেনেন না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আমি জুনাইদ বগদাদির পিছনে যাই, একটু কথা আমি আপনাদের স্মরণ করা দিয়ে যাই। ও সিলেট বিভাগের মানুষ, একটু জানার দরকার, বোঝার দরকার। আমাদের এখন পাঠ্য বইয়ের মধ্যে শাহজালালের জীবনী যদি থাকতো, তাহলে আমরা অনেক কিছু অর্জন করতে পারতাম।
আমরা ছোট্টবেলা রাহমাতুল্লিল আলামিনের বাল্য জীবনের পাঠ্য বইয়ের মধ্যে পড়েছি, হযরত উমরে ফারুকের জীবনী পড়েছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়েছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়েছি, আল্লাহর ওলিদের জীবনী পড়েছি। এখন পাঠ্য বইয়ের মধ্যে ঢুকায়া দিছে কেমনে বানর থেকে মানুষ হয়, কেমনে সমগামী করা যায়। তার কারণ আর বুঝতে বাকি নাই, আমাদেরকে গোমরাহি করার জন্য সবচেয়ে বেশি ষড়যন্ত্র হলো শিক্ষাঙ্গনে শুরু করেছে। জোরে বলেন ঠিক কিনা? আর এর মধ্যে একটা কারণ আছে, আগে বুঝতে হবে। ফিরাউন যখন মিশরের প্রধানমন্ত্রী, ফিরাউন যখন মিশরের অধিপতি, এই মিশরের যিনি প্রধান হয় তাকে ফিরাউন বলা হতো, নাম তার মুসলমান নমরুদ। এই যখন মুসলমান শুনে নাও, উনি যখন ওখানের প্রধানমন্ত্রী, সর্বপ্রথম মুসলমান তার পার্সোনাল উজির ছিল কাবুল। কাবুল বলে, ভাই যদি চিরস্থায়ীভাবে ক্ষমতা ঠেকায় রাখতে হয়, এক নম্বরে শিক্ষাঙ্গ বন্ধ করতে হবে, মানুষকে আগে মূর্খ বানাইতে হবে। মানুষকে যদি গুমরাহি বানাইতে পারো, মূর্খ বানাইতে পারো, চিরস্থায়ী ক্ষমতা ঠেকায় রাখা যাবে। এই জন্য ক্ষমতা ঠেকানোর জন্য এক নম্বরে হলো শিক্ষাঙ্গনটা ধ্বংস করার দরকার। আজকে আমার বাংলাদেশের একই অবস্থা দেখছি বাবা। প্রথম এই দেশে যারা এই ক্ষমতায় আসছে, সর্বপ্রথম শিক্ষাঙ্গনে হাত দিছে, কারণ আমার সন্তানদেরকে মূর্খ বানানোর জন্য, এই সন্তানদেরকে আজকে খারাপ পথে ফিরানোর, খারাপ পথে ঢুকানোর জন্য যেগুলো ষড়যন্ত্র দরকার ছিল সবগুলো তারা করে ফেলেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? কাবুসকে একদিন ডাকতে বলে, হুজুর যদি আপনি চিরস্থায়ীভাবে ক্ষমতা ধরে রাখতে হয়, তাহলে আগে স্কুল কলেজের ভিতরে বন্ধ করে দিতে হবে, স্কুল কলেজ চালানো যাবে না। মানুষ যত শিক্ষিত হবে তত আপনার পিছে লাগবে। যদিও বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে বড় উন্নতি দেখাইছে, পৃথিবীর ডিজিটাল। আজকে আগের যুগের মানুষ 8 পাস, আর আমাদের এখন মাস্টার্স কমপ্লিট। যেরকম ঠিক কিনা? আগের যুগের 5 পাস, যারা আমার মুরব্বী বাবারা আছে যারা 5 পাস করছে, তাদের কাছে আমরা কিচ্ছু না। যেটা বলেন ঠিক কিনা? আবার এখনকার প্রজন্ম ছেলেরা বলতে পারে, হুজুর আপনি রং করছেন। না, আপনার বাবা যেটুকু লেখাপড়া করছে, আপনার বাবার কাছে বসলে দেখবেন আপনার বাবার জ্ঞানের কাছে আপনার কোনো জ্ঞান নেই, আপনার জ্ঞান অযথা। কারণ হলো আমাদের মাথার ভিতরে এমন কিছু ঢুকায় দিছে, শুধু এর মধ্যে খালি শরীর প্রতি আকর্ষণ, দেশের প্রতি, আপনার কোন সম্পদের প্রতি আকর্ষণ, মানুষ কেমন নোংরা হয়, এগুলো ঢুকায় দিছে আমাদের মাথার ভিতরে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, আজকে যারা শাহজালালের দিকে নজর দেন, আব্দুল কাদেরের দিকে নজর দেন, তাদের জন্য একটা কথা আমি বলে যাই, শুনে নেন। এই শাহজালাল ইয়ামানি যখন এই সিলেটের জমিনে আসলো, গোরগোবিন্দ ঘোষণা করে দিল, যুবকরা শুনে নাও, তোমাদের জানার দরকার, বাচ্চারা জানার দরকার, কারণ তোমাদের তো এখন পাঠ্য বইয়ে পাবা না, আর তোমাদের সেই সময় নাই যে একজন ওলি আল্লাহদের জীবনী পড়বা। এখন তোমরা শুধু ফেসবুক নিয়ে ব্যস্ত, কার্টুন নিয়ে ব্যস্ত, টিকটক নিয়ে ব্যস্ত। আমি অনুরোধ করবো, বাবারে একটা ওলির জীবনী পড়, দেখবি তোর জীবনটা পরিবর্তন হয়ে যাবে। এই আব্দুল কাদেরের যদি জীবনীটা পড়ো, একজন মুরব্বীর কাছে বসে শোনো, দেখবা তোমার পরিবর্তন হওয়ার জন্য ওনার আদর্শ, ওনার মতই যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এগুলো ভাববে কে? আছে খালি দেখেন কোন ভাবে ফ্রি গেম বের করা যায়। এই আস্তে, ছোট্ট বালকেরা দিলের কান্ডা লাগা শোনো, গোরগোবিন্দ ঘোষণা করে দিল, সিলেটের জমিনে কোনো দাড়িওয়ালা ঢুকবে না, কোনো টুপিওয়ালা ঢুকবে না। ভালো করে শুনো, যারা টুপি মাথায় দিছো, দাড়ি আছে তাদের, এই যে দাড়ি মুবারক আর টুপি, এ সিলেটবাসী বলে যায় তোমাদেরকে, তোমাদের চোখ বন্ধ করে রাখছে, আমরা হায়ারি বক্তাইয়া সেই ওলি আল্লাহদের বিরোধিতা করে কথা বলে চলে যাও। সাহস কত বড়! সে যত বড় মায়ের পুত্র, সিলেটের জমিনে আসলে গলা নামিয়ে কথা বলতে হবে। এদেশে অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা?
এই শাহজালাল যখন ধরবে, শাহপরান ধরবে, আব্দুল কাদের সাহেব যখন ধরবে, ছাড় পাবি না, একটু বুঝতে হবে। শাহজালাল ইয়ামানি যখন 360 জন আউলিয়া নিয়ে আসলেন, গরু গোবিন্দ ঘোষণা করে দিল নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, সব রাস্তাঘাট বন্ধ করে দিল। আল্লাহু আকবার, আরো জোরে। সব যখন বন্ধ করে দিল, আমার যুবক বাবারা শুনে নাও, শাহজালাল ইয়ামানি জমিনের মধ্যে আগমন করলেন। নৌকালা মাঝিবন বাড়ি যে ঘুমাইলেন, সমস্ত গাড়ির ড্রাইভাররা গাড়ি বন্ধ করে দিলেন। নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, আকাশ পথ বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামেন থেকে 360 জন আউলিয়া নিয়ে পাঠাইলেন কোথায়? ও মুসলমান, কাশ্মীর ঘুরাইয়া ভারতবর্ষের মধ্যে দিয়া এই সিলেটের জমি, যেখানে ছিল বিশাল পাহাড়, যেখানে ছিল বিশাল বন জঙ্গল, যেখানে ছিল মুসলমান বড় বড় বাঘ ভাল্লুক, ভয়ঙ্কর অবস্থা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিকে আনলেন কেমন ভাবে? একটু বোঝার দরকার, জ্ঞান খাটায়া শোনেন বাবা, একটু ব্রেন দিয়া শোনেন, দিলের কান্ডা দিয়া শোনেন, কাজে লাগবে যুবক বাবারা, শোনো। শাহজালাল ইয়ামানি এসে যখন সুরমা নদীর কিনারায় বসলেন, যখন কিনারায় দেখে নৌকা নাই, এপারে বয়ে আছে, নৌকা নাই, যাবে কেমনে, পার হবে কেমনে? রব্বে কারীম ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী, ইলহামের মাধ্যমে শাহজালাল ইয়ামানি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করিয়া নিজের জায়নামাজ মুবারক এই জমিনের মধ্যে ফেলাইয়া দিলেন, পানির ভিতরে, সুরমা নদীর ভিতরে ফেলাইয়া, একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া পার হলেন সুরমা নদী জায়নামাজে ভর করে। জোরে বলেন মারহাবা। যেখানে জাহাজ ডুবে যায়, বড় বড় স্টিমার ডুবে যায়, কিছুদিন আগে দৌলতিয়া ঘাটে ফেরি পর্যন্ত ডুইবা গেছে, আর আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানির জায়নামাজে ভর করে 360 জন আউলিয়া পার হয়েছে। জোরে বলা যাবে না মারহাবা? একটু আস্তে কইবেন না জোরে কইবেন? আমি বলতেছি না আপনারা তারে মানেন, তবে তাদের বিরোধিতা করবেন না। এই জন্য দোহাই দিয়ে যে আপনাদেরকে, যে বাবা আপনাকে জন্ম দিল, যে মা আপনাকে গর্বে রাখলো, সেই মা বাবার সঙ্গে দুশ্মনী করেন না। আজকে সিলেটের জমিনে যারা ইসলাম চিনলেন, ইসলাম বুঝলেন, সেই আল্লাহর ওলিদের অবদান অস্বীকার না করলেও তবে তাদের বিরোধিতা কেউ করেন না। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, ইতিহাস থেকে শিক্ষা নাও। আপনারা জানেন গরগোবিন্দ শুধু কেমন একটা নিষ্ঠুর পাষণ্ড লোক ছিল, যেখানে আজান হতো না সিলেটের জমিনে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই জবাই করা হতো, তাদের হত্যা করা হতো। সেই জমিনে আজকে অসংখ্য মুসলমান, শুধু তাই নয়, বুরহানুদ্দিন নাম শুনেছেন, তার কলিজার একটা সন্তান হলো, ছেলে সন্তান হলো, আকিকা করলেন, সুন্নাতে আকিকা, সুন্নাতে রাসূল, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এই সন্তানের জন্য আকিকা করলেন। আকিকা করলেন গরু কুরবানি করে। এর সিলেটবাসী শোনো, আজকেও তোমরা গরুর গোশত দেখা না খাওয়াইছো, আজকে গরুর কথা শোনো, একটু শুনলে সবচেয়ে বেশি খুশি হবা। এইবার বুরহানুদ্দিন যখন তার ছেলের জন্য আকিকা করলেন, আকিকা করে গরুর চামড়া, গরুর শিং, গরুর নাড়ি ভুড়ি সব পুঁতে রাখলেন মাটির নিচে। এটা কুকুর এবং কাকে ঠুকায় উঠাইলেন, ফেলাইব একটা কান নিয়ে ফেলাইলেন গরগোবিন্দর বাড়ির সামনে। আর গরগোবিন্দ যখন দেখলো, মুসলমান শুনে নাও, এই গরু আমাদের মাকে জবাই করছে কে রে? এরে মুসলমান শুনে নাও, আজকে যতই বলো, মুসলমানদের কোনোদিন অমুসলিমেরা বন্ধু হয় নাই। অমুসলিমেরা দিনে দিনে ওই অতীত থেকে, রাসূলের জামানা থেকে শুরু করে, ওই আদম থেকে শুরু করে যত মুসলিম আছে, প্রত্যেকেই মুসলমানকে কখনো বন্ধু ভাবতে পারে নাই। রাসূলের কদমে যেও সালাম দিত, আসসালামু আলাইকা, আপনার মৃত্যু হোক। নবীরে বিরোধিতা করতেন, নবীর অন্য মানুষ মনে করতো নবীরে সালাম দেয় না রে বাজান না। শুনে নাও, শুনে নাও, আজকে তাদের মন্দির পাহারা দাও আর আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গ, সবচেয়ে কষ্ট বুকের ভিতরে লাগে। জোরে বলেন ঠিক কিনা? যুবকেরা,
কোথায় আজকে শাহপরানের মাজারের দিকে নজর দিস, আব্দুল কাদেরের মাজারের দিকে নজর দিস, তোদের কলিজা কত বড়। কিন্তু যারা তোদেরকে চিরশত্রু তাদের মন্দির পাহারা দিস। এ যুবক, তেলের কান্ডা লাগা শোনা নাও আমার বাবারা।